বন্ধুরা, আমার পিছনে যে আম গাছটা দেখতে পাচ্ছ, এই আম গাছটায় প্রচুর পরিমাণ মুকুল এসছে। এই বছর আমি দেখলাম প্রত্যেকটা গাছেই কম বেশি সব গাছেই প্রায় আমের মুকুল এসছে এবং আম বেশ ভালোই হতে শুরু করেছে। এবছর আশা করা যাচ্ছে আমগুলো খুব ভালোই হবে। তো আমি বাড়ির পাশে যতগুলো গাছ দেখলাম প্রায় গাছে খুব সুন্দর মুকুল এসছে এবং গাছে খুব সুন্দর আমের ছোট ছোট চলে এসছে। তো যেটা দেখলাম অনেক অনেক জায়গায় অনেক এই যে কালো হয়ে ঝরে পড়ছে। এই যে কিছু কিছু আছে যেগুলো কালো হয়ে মুকুলগুলো যখন ফুল এসেছিল গাছে, অনেকে হয়তো চাষিরা বা যারা বাড়ির সামনে লাগিয়ে থাকে তারা হয়তো ভাবছে যে অনেকভাবে এটা পোকা নষ্ট করছে। এটা হচ্ছে অনেক সময় ফাঙ্গাসের অ্যাটাক হয়ে থাকে। ফাঙ্গিসাইড যদি আমরা ব্যবহার করি অবশ্যই একটু এটাকে রক্ষা করতে পারবো। যেটা হচ্ছে ম্যানকোজেব জাতীয় বিভিন্ন যে ফাঙ্গিসাইড পাওয়া যায় আমাদের বাজারে, ওইসব আমরা কার্বেন্ডাজিম বা ম্যানকোজেব এই ধরনের যদি আমরা ফাঙ্গিসাইড ব্যবহার করি, তাহলে অবশ্যই এই ধরনের হাত থেকে একটু কালো যে ফুলগুলো কালো হয়ে শুকিয়ে গিয়ে পড়ে আছে, ওইগুলোকে একটু বাঁচাতে পারবো ফাঙ্গাসের হাত থেকে। আরেকটা কথা, এই অনেক ফুল অবশ্যই পড়েও যাবে। এটা একটা সাধারণ প্রাকৃতিক জিনিস, যেটা হচ্ছে পরাগমিলন। এই ফুলগুলো হচ্ছে কিছু পরিমাণ পুরুষ ফুল থাকে, কিছু স্ত্রী ফুল থাকে। যাদের মধ্যে পরাগমিলন ঘটাতে হয়, এরা হচ্ছে প্রাকৃতিকভাবে যতটুকু ঘটে, এবং যেটা ঘটে না সেটা কি হয়, যেগুলো হয় না সেগুলো কি হয়, ফুলগুলো শুকিয়ে পড়ে যায়। তো যেগুলো পরাগমিলন ঘটে এবং সেই ফুলগুলোতে আমের মুকুল থেকে আম ধরে যায় বা আম চলে আসে ওখান থেকে। তো এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কথা, এবং যেটা হচ্ছে খুবই ভালো দিক, এবং এটা কথা মনে রাখতে হবে এবং মাঝে মধ্যে আমাদের ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। এছাড়া আরও যারা চাষ করেন তারা হয়তো খুব ভালোভাবে বলতে পারবে। আমার মোতাবেক এইটুকু করলে হয়তো আমরা অনেকটা আম পেতে পারবো, অনেকটা আম বাঁচাতে পারবো, আম গাছে মুকুল হাত থেকে, মানে ঝরা হাত থেকে বাঁচাতে পারবো।